সেদ্ধ আলু দিয়ে দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে আর যদি সময়টা খুবই কম থাকে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। একটু বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে খোসাটাকে ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর সমস্ত আলুর টুকরোগুলোকে নিয়ে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, মানে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছিলাম। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ অ্যারারুট। অ্যারারুটের জায়গায় আপনার কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ ময়দা। খুব বেশি না, একেবারে অল্প একটু ময়দা দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিক্স হার্বস। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প একটু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলসের মশলা নিতে পারেন বা ম্যাজিক মশলাও নিতে পারেন। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এরকম একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার ডোটার থেকে বলগুলো রেডি করে নেব। তার জন্য হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। একইভাবে সমস্ত বলগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত বলগুলো রেডি করা হয়ে গেছে। এবার বলগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এখন এইগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার বেশ কয়েকটা বল আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, নাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা ভালো করে রেডি হবে না। 4 মিনিট পরে দেখাচ্ছি। বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি সমস্ত বলগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বলগুলো ভেজে নিয়েছিলাম। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।